1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সি বাগানে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। এই পতাকাটি ছিল সম্পূর্ণ আলাদা আজকের পতাকার থেকে। পতাকাটি সবুজ, হলুদ ও লাল রঙের উপরের সবুজ অংশে 8টি সাদা পদ্ম আঁকা ছিল। হলুদ অংশে দেবনাগরী ভাষায় নীল রং দিয়ে বন্দে মাতরম লেখা ছিল এবং লাল অংশের একদিকে সাদা রঙের সূর্য এবং অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল। এরপর 1907 সালে প্যারিসে ভিকাজি রুস্তম কামা ভারতের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করেন। আগের পতাকার থেকে এই পতাকায় কিছুটা তফাৎ দেখা যায়। 1917 সালে হোমরুল লীগের নেতা বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত স্বাধীনতা যুদ্ধের জন্য এক নতুন পতাকা উত্তোলন করেন। এরপর 1921 সালে বিজয়ওয়াড়ার জাতীয় কংগ্রেসের সম্মেলনে উত্তোলিত হয় ভারতের নতুন এক জাতীয় পতাকা, যেটি গান্ধীজিকে উপহার দেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি। 1931 সালে এই পতাকা আবার পরিবর্তন করা হয়। 1947 সালে 22 জুলাই ভারতের গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয়। এই জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1947 সালে 14 আগস্ট মধ্যরাত্রিতে এই পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয়। জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম: যেখানেই এই পতাকাটি উত্তোলিত করা হবে সেখানেই যথেষ্ট মর্যাদার সঙ্গে এবং স্বতন্ত্রভাবে স্থাপন করতে হবে। যদি এক লাইনে অন্য পতাকার সাথে জাতীয় পতাকা ওঠানো হয় তবে অন্য সব পতাকার থেকে জাতীয় পতাকা সবার উপরে থাকবে। ছেঁড়া, ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি। জাতীয় পতাকা কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকা থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।